আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে মা বোনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। মা বোনদের অর্থাৎ মহিলাদের যদি পেট ব্যথা হয়, পেটের সমস্যা হয়, পেটে পীড়া হয়, যে কোনো ধরনের সমস্যা, মাসিকের সমস্যা, প্রসবকালীন সময়ের সমস্যা, গর্ভকালীন সময়ের সমস্যা, যে কোনো ধরনের সমস্যার সময় পেট ব্যথা হইলে আজকের এই আমলটি, এই তদবিরটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ যত ধরনের পেট ব্যথা হোক সমস্ত পেট ব্যথা ভালো হয়ে যাবে। কোনো হুজুরের কাছে যেতে হবে না, কোনো আলেম মাওলানার কাছে যেতে হবে না। আপনি নিজেই এই তদবিরের আমলটির মাধ্যমে আপনি পেট ব্যথা ভালো করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সুন্দর করে স্ট্রাকচারটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবং তদবিরটি আপনাদেরকে লিখে এবং কিভাবে এই আমলটি করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব। সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আপনি রাত্রিবেলা অজু করে এশার নামাজের পরে আপনি এই আমলটি করবেন পবিত্র অবস্থায়। অবশ্যই পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। আপনি নিজেও আমলটি করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। আপনি তাৎক্ষণিক সমস্যা হয়েছে, আপনি তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিতে পারবেন। প্রথমে আপনি এইভাবে করে একটি খাতায় লিখবেন। লাল কলম দিয়েও লিখতে পারেন, কালো কলম দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে একটি দাগ দিবেন। আপনি এভাবে করে একটি দাগ দিয়ে এভাবে লম্বা একটা দাগ দিবেন। তারপরে এখান থেকে আবার একটা দাগ দিবেন। খুব মনোযোগ দিয়ে দেখুন, কেউ ভিডিওটি টানবেন না, স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝবেন না। আবার এভাবে করে একটি দাগ দিবেন। আপনি স্কেল দিয়ে করতে পারেন এই কাজটা। দাগ দেওয়ার পরে আমরা একটা ঘর বানাবো। এভাবে 4টা ঘর বানাবো। একটা নকশা তৈরি করব আমরা। নকশাটা খুব মনোযোগ দিয়ে দেখেন, ঠিক যেভাবে বলছি সেভাবে করবেন। সমান করে এভাবে করে দাগ দিবেন। এভাবে করে আপনি দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লেখার পরে প্রথমে এখান থেকে কাজ শুরু করবেন। এই লাইনে এখানে লিখবেন আরবিতে 2, তারপরে লিখবেন এখানে 1, লিখছেন। তারপরে এখানে লিখবেন 2, এখানে লিখবেন 1, এখানে লিখবেন 2, এখানে লিখবেন 1। বুঝতে পারছেন? ঠিক যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবেন, একটু উল্টাপাল্টা করবেন না। এখানে লিখবেন আরবিতে 4, এটাকে আরবিতে 4 বলে। এটা এভাবে লিখবেন 9, এভাবে লিখবেন 7, এভাবে লিখবেন 15, এটা হচ্ছে 5, আরবিতে এটা 5। তারপরে এবার এখান থেকে লিখবেন 1, 1, 2, 1, 7। তারপরে এখানে লিখবেন আরবিতে 5। ভুল যেন না হয়, একটুও যেন ভুল না হয়, খুব সতর্কতার সাথে মনোযোগ দিয়ে লিখবেন। তারপর আবার এখান থেকে লিখবেন 1, 4। আমরা মনে করি যে কোনো বিষয়ে মনে হয় কবিরাজের কাছে যেতে হবে, এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে। না, কারো কাছে যেতে হবে না। আপনি নিজেই করতে পারবেন। এটা 3,
এটা হচ্ছে কি, এগুলাকে বলা হয় আবজাদ, আবজাদ মান, আবজাদ মান, কোরআনের আবজাদ মান, বিভিন্ন আয়াতের আবজাদ মান এগুলা। এখানে 1, এখানে হচ্ছে 0 অর্থাৎ 10, এটা লিখবেন। এটা লিখে আপনি কি করবেন, 1 গ্লাস পানির মধ্যে এই কাগজটা ভিজাবেন। কোথায় ভিজাবেন? পানিতে, পানিতে ভিজাবেন। পানিতে ভিজাবেন, পানিতে ভিজিয়ে তারপরে রোগীকে আপনি খেতে দিবেন। ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আর তার পাশাপাশি এখন এই আমলটি কিভাবে করবেন, আমলটি কিভাবে করবেন এখন আমি বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে মহিলাদের পেট ব্যথা ভালো হওয়ার তদবির। মহিলাদের পেট ব্যথা ভালো হওয়ার তদবির, এটাই ভাবে লিখবেন। এটা লেখার দরকার নেই, শুধু এটা লিখবেন। এটা লিখবেন, তারপরে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন। এখন নিয়মগুলো বলে দিচ্ছি, নিয়মগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে 7 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপরে 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে এটা লেখা শুরু করবেন। লেখা শেষ করে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 7 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কাগজটাতে একটা ফু দিবেন, আর নিজের যেই রোগীর শরীরে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দোয়ার বরকতে, এটা একটা গুরুত্বপূর্ণ একটি আমল, ইনশাআল্লাহ শতভাগ কাজ করবে, ইনশাআল্লাহ শতভাগ এটাতে কাজ করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।